হিন্দু বিশ্বাস অনুসারে চিত্রগুপ্ত প্রত্যেক ব্যক্তির ভালো ও মন্দ কর্মের হিসাব রাখেন, যা মৃত্যুর পর সেই ব্যক্তির ভাগ্য নির্ধারণের জন্য যমরাজের কাছে অর্পণ করা হয়। চৈত্র পূর্ণিমার দিনে বহু মানুষ তাদের পাপমোচনের আশীর্বাদ লাভের জন্য চিত্রগুপ্তের কাছে প্রার্থনা করেন। ভক্তরা ক্ষমা লাভের জন্য এবং সৎকর্মের জীবন উৎসর্গ করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। হনুমান জয়ন্তীও এই শুভ চৈত্র পূর্ণিমার দিনেই পালিত হয়। নমস্কার, মিঠুমণি কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওর বিষয় হলো ইংরেজি 2026 সাল আর বাংলা 1432 বঙ্গাব্দের চৈত্র মাসের পূর্ণিমা। সমস্ত পূজা পাঠের আপডেট পেতে এবং পঞ্জিকা অনুসারে সমস্ত তথ্য সবিস্তারে জানার জন্য মিঠুমণি কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2026 সালে এই চৈত্র পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে, নিশি, ব্রত ও উপবাসের সময়, তার সঙ্গে জেনে নেব এই দিন কি করবেন, কি খাবেন, কি নিষেধ। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জেনে নেব পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি 1 এপ্রিল 2026, বাংলা 17 চৈত্র 1432 বুধবার দিবা 6টা 35 মিনিট এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজি 2 এপ্রিল 2026, বাংলা 18 চৈত্র 1432 বৃহস্পতিবার দিবা 6টা 48 মিনিটে। পূর্ণিমার নিশি পালন হবে ইংরেজি 1 এপ্রিল 2026, বাংলা 17 চৈত্র 1432 বুধবার। পূর্ণিমার উপবাস পালিত হবে ইংরেজি 2 এপ্রিল 2026, বাংলা 18 চৈত্র 1432 বৃহস্পতিবার। এবারে জেনে নেব এই চৈত্র পূর্ণিমার দিন কি করবেন, কি খাবেন আর কি নিষেধ। প্রথমেই জেনে নেব কোন কোন খাবারগুলো খেতে পারবেন। ফলার, দই, দুধ, সাবুদানা, মিষ্টি আলু, কুমড়ো ও ফলমূল খেতে পারেন। হালকা খাবার হিসাবে খেতে পারেন সুজি বা চিড়ের মোয়া, নারকেল নাড়ু, বাতাসা, পঞ্চামৃত ইত্যাদি। চৈত্র সংক্রান্তি বা পূর্ণিমার আশেপাশে তিতা শাক খাওয়ার রীতি আছে, যা শরীরকে সুস্থ রাখে। এবারে জানবো চৈত্র পূর্ণিমায় যা করা একেবারেই নিষেধ। ভুলেও মাছ, মাংস, ডিম বা আমিষ আহার গ্রহণ করবেন না। মদ্যপান বা যে কোনো ধরনের নেশা করা কঠোরভাবে নিষিদ্ধ। কারোর সাথে খারাপ ব্যবহার বা ঝগড়াঝাটি করবেন না। কিছু ঐতিহ্য অনুযায়ী এদিন শাক বা সবজি কাটা বা বাছা বর্জন করা হয়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।